গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখান থেকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখরা সব আপনাদের সাদর সম্ভাষণ। আশা করি আপনারা সব ভালো আছেন এবং আপনারা ভালো লাগার মাত্রাটারে আরও দ্বিগুণ করতে আমরা লগে আছেন আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানের সিজন 2 সিলেটের জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী এবং আছেন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিশিয়ান হল। তো পুরো অনুষ্ঠান জুড়েই আমরা আজকে অনেক সুন্দর সুন্দর জনপ্রিয় গানগুলো শুনবো এবং আপনারা সবেও জানেন যে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা মূলত আমরা সিলেটের যারা শিল্পী আছেন এবং সিলেটের গানগুলো দিয়েও আসলে সাজানো হয়। তো আজকে আমরা লগে আছেন আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুষ্পা চৌধুরী। সুস্বাগতম আপনারে। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা লগে আছেন আমরা আরেকজন আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের নিয়মিত শিল্পী আকরাম। সুস্বাগতম আপনারেও। আপনারা স্বাগতম। তো আপনারা দুইজন খেলে আছেন? অনেক অনেক ভালো আছে, ওনাই আরো ভালো হয়ে গেছে। মানে ওখানে আইয়া ভালো হয়েছেন, তার মানে আগেও ভালো আসলাম, ওনাই আরো ভালো লাগার মাত্রাটা বেড়ে গেছে। অবশ্যই, কারণ হয়েছে গিয়ে গানে ফানে আড্ডা অনুষ্ঠান সবসময় আসলে গান থাকে, ফান থাকে, সপ্তাহ মিলিয়েও আসলে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও আসলে মানসিকভাবে খুব বেশি প্রশান্তি দেয়। আশা করি আমরা দর্শক যারা আছেন সবে আমরা এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা খুব বেশি উপভোগ করেন। তো আকরাম, আপনার কী অবস্থা কিলে আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গান এবং অভিনয় লিয়া দিওটা লিয়া খুব ভালো আছি। আচ্ছা, ইদানিংকালে আকরাম শুধুমাত্র সঙ্গীত শিল্পী নয়, অভিনয় শিল্পী হিসাবেও আত্মপ্রকাশ করছেন। তো এবং আমরা লগে আছেন আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের প্রাণ, আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের মিউজিশিয়ান। আমার বাম দিকে আছেন গিটারও আছেন আমরা গাজী কামরুল ভাই। সুস্বাগতম আপনার গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। এবং কিবোর্ডও আছেন আমরা বুলেট চিলি হাসনাত কবির। তো হাসনাত কবির, সুস্বাগতম আপনারে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। দীর্ঘদিন পরে আমরা আজকে আসলে মানে সবে মিলিয়া গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা করলাম, মানে পুরো একটা প্রাণ মিলের আজকে। এবং কিবোর্ড প্যাডও আছেন আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং দীর্ঘদিন যিনি সঙ্গীতের সাধনার লগে আছেন টিটু দেবদা, আপনারা সুস্বাগতম। এবং বাংলাডুলো আছেন সুমন, আপনারাও সুস্বাগতম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আর বিলম্ব না করিয়া সরাসরি যাইলাম কি গানও আমরা শুরুতেই যাইমু আকরামর কাছে। আকরাম, আপনি কোন গানটা আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানের দর্শক লাগে রাখছেন? আমি আজকের প্রথম গান শোনা বন্ধু তুই আমার দিয়ে শুরু করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গানটা অনেক জনপ্রিয়, আশা করি আমরা অনেকেরও এই গানটা শুনা। তো এই গানটা আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও নতুনভাবে নতুন আঙ্গিকে আপনারা লাগে তৈরি করা হয়েছে। আশা করি আপনারা সব উপভোগ করবা, আমরা লগে থাকবা। শোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, শোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না, মনে তো মানে না, দিলে তো বুঝে না। শোনা বন্ধু রে মনিগুণ, জল দিলে নিবে না আগুন। শোনা বন্ধু রে মনিগুণ, শোনা বন্ধু রে মনিগুণ, জল দিলে নিবে না আগুন। কি দিয়া নিবাবো আগুন আমায় একটু বলো না। নিবাবো আগুন আমায় একটু বলো না। মনে তো মানে না, দিলে তো বুঝে না, মনে তো মানে না, দিলে তো বুঝে না।
সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী সোনা বন্ধুর মুখের হাসি সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে ওইলাম পাগল করে থাকতে দিলা না হাসিতে হইলাম পাগল করে থাকতে দিলা না মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তার কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরি সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তার কেমন করি পাল তুলিয়া বৈশা রইলাম মাঝির দেখা পাইলাম না পাল তুলিয়া বৈশা রইলাম মাঝির দেখা পাইলাম না মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমরা যারা দর্শক আসলাম আমরা লোকে যারা আমরা এই গানটা শুনছেন আশা করি সবাই উপভোগ করছেন তো একটা বিষয় হয়েছে গাড়ি আমরা যে সঙ্গীত যে বিষয়টা সঙ্গীত আসলে আমরা যে সামাজিক যে বিচ্ছিন্নতা আছে এই বিচ্ছিন্নতা দূর করিয়া সবাই একত্রিত হতে পারে সঙ্গীতের মাঝে এই পাওয়ার তো আজকে আকরামের এই কণ্ঠে এই যে গানটা শুনলাম আমরা এই গানটা অনেকের পরিচিত কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে শুনলাম আশা করি আমরা সবার দর্শক যারা আছে সবার ভালো লাগছে তো আকরামের কাছে একটা প্রশ্ন হইল গাড়িয়া এই আকরামরে আমরা তো চিনি বেসিকলি হইল গাড়িয়া সঙ্গীত শিল্পী হিসাবে তো ইদানিং কালে দেখলাম আসলে অভিনয় করেন এতে করিয়া সঙ্গীত চর্চা বা গান গাওয়া কোনো ধরনের প্রভাব পড়েন না অভিনয় আওয়ার লাগে প্রভাব অবশ্যই পড়ে কারণ গানও আমি খুব সময় কম দিই এখন কারণ চ্যানেল তো ওগুলো সামলানি লাগে তো কমেন্টও করেন মাঝে খুব বেশি নাটকও কমেন্ট করেন ভাই আমরা গান চাই নয়া নয়া গান চাই না দিন গানও শুনি না যত যখন সময় পাই দেই একটা দুইটা কিন্তু আগের মতো নিয়মিত দিতাম পারি না না আমরা চাই আকরাম সবসময় আমরা সঙ্গীতের লোকে দেখেন অভিনয়টা পাশাপাশি রাখেন কিন্তু আমরা সঙ্গীত শিল্পী হিসাবে যেহেতু প্রথম ইন্ট্রোডিউস বা দর্শকে সঙ্গীত শিল্পী হিসাবে সিনে সঙ্গীতটাকে আপনি কোনো সময় করবেন না অবশ্যই তো এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যাই দ্বিতীয় গানও আর দ্বিতীয় গান আমরা পুষ্পা চৌধুরী তো পুষ্পা চৌধুরী গেছে আমরা দ্বিতীয় গান শুনবো যদিও আমরা অনুষ্ঠান আমরা একটা প্রবাদ আছে যে লেডিস ফার্স্ট কিন্তু আমরা আজকে লেডিস সেকেন্ডে রাখছি বিকজ অফ যে শেষ পালা যার সব পালা তার তো আমরা শেষটা পালা করতাম চাই আমরা পুষ্পা চৌধুরী দিয়া তো এই মুহূর্তে দর্শকের লাগে কোন গানটা আছে আমি শ্রদ্ধেয় রাধারমন দত্তের বন্ধুদের আমার গানটা চেষ্টা করলাম এই গানটা অনেক পরিচিত কিন্তু আজকে আমরা নতুন আঙ্গিকে নতুন ভাবে এই গানটা সঙ্গীত আয়োজন করা হয়েছে আশা করি আপনারা সবার ভালো লাগবে আপনারা সব আমরা লোকে থাকুক তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা
দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় কদম ডালে বৈশার বন্ধু ভাঙ্গো কদমে রাগা কদম ডালে বৈশার বন্ধু ভাঙ্গো কদমে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমাল ডালে বৈশার বন্ধু বাজাও বাঁশের বাঁশি তোমাল ডালে বৈশার বন্ধু বাজাও বাঁশের বাঁশি সুর শুনিয়া রাধার মন হইল যে উদাসী বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় ভাই বেরাধার মন বলে মনেতে ভাবিয়া ভাই বেরাধার মন বলে মনেতে ভাবিয়া নিভাছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার জীবন
বাহ, অসাধারণ। তো আসলে যে বিষয়টা হয়েছে গিয়ে পুষ্পারে অনেক ছোটো থাকি আমি ব্যক্তিগতভাবে চিনি। তো পুষ্পার আসলে বয়স থাকি গানের বয়স বেশি। আর মাঝে মধ্যে আমি দেখি যে ফেসবুকও তারা ভাই বোন দুইজনে মিলিয়ে অনেক গানের কভার করেন। তো আসলে খুব ভালো লাগে। আর আসলে সত্যি অসাধারণ, বয়সটা খুবই সুন্দর। আশা করি আমরা দর্শক যারা আছেন এই গানটা উপভোগ করছেন। তো পুষ্পা চৌধুরী, একটা প্রশ্ন হইল গাড়িয়া, মানে গান লইয়া ভবিষ্যৎ পরিকল্পনা কিতা? গান লইয়া ডেফিনেটলি ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূর, যে আমি গান লইয়া কাজ করতে চাই। পড়াশোনার পাশাপাশি আমি একজন শিল্পী হইতাম চাই। আর আসলে মামার সাথে আমার খুবই ছোটোবেলা থেকে মামা যেরকম হইরা পার্সোনাল একটা সম্পর্ক। সো মামা এই কথাটা আমার জিগাইলা না, জিগাইছেন একমাত্র আপনার লাগে, বিকজ হি অলরেডি নোজ দ্যাট আমার টোটালি প্ল্যান হইল গিয়া গান লইয়া। সো সবে দোয়া করবা আমার লাগে, যাতে এরকমভাবে আপনার মাঝে আমি থাকতাম পারি একজন শিল্পী হিসাবে। আমরাও চাই সুরের মূর্ছনায় তুমি অনেক দূর যাও। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবে আমরা এই গানটা উপভোগ করছেন। এই মুহূর্তে আমরা যাইরা আমরা অনুষ্ঠানের তৃতীয় গান। আপনারা জানেন যে আমরা 4টা গান দিয়া এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সাজানো হয়। তো আজকের অনুষ্ঠানের তৃতীয় গান, আমরা তৃতীয় গানটা এবং আকরামর শেষ গান আজকে অনুষ্ঠানের লাগি। তো এই মুহূর্তে দর্শকের লাগি কোন গানটা রাখছেন আপনি? আসলে শেষ গান বলতে কোনটা নাই আমার কাছে লাগে, মানে আজকের অনুষ্ঠানের লাগে, আজকের অনুষ্ঠানের লাগে শেষ গান। তো আমি অবাগির বাসারে বন্ধু একটা গান আছে, কাঙ্গালিনীর বন্ধু তুমি, আচ্ছা, সময় বুঝো না, ওই গানটা দিয়া শেষ করলাম। অবশ্যই। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গানটা আপনারা উপভোগ করুক, আশা করি আপনারা সব ভালো লাগবো। এবং অবশ্যই আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবা এবং গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা, বাংলা সংস্কৃতির লগে থাকবা এবং এই গানটা অবশ্যই উপভোগ করবা। অবাগিনীর বন্ধু তুমি, বাঙালিনীর বন্ধু তুমি, অবাগিনীর বন্ধু তুমি, বাঙালিনীর বন্ধু তুমি, সময় জানো না, অসময় বাঁশের বাঁশরি আর বাজাইও না, অসময় বাঁশের বাঁশরি আর বাজাইও না। তুমি আইসো নিরলে গাতিয়ার রাই কাছির মালা, বকুল ফুলের বন্ধু বরাবো গলে, তুমি আইসো নিরলে গাতিয়ার রাই কাছির মালা, বকুল ফুলের বন্ধু পরাবো গলে, নিশীতে আইসো গো বন্ধু, পরাণে আইসো গো বন্ধু, নিশীতে আইসো গো বন্ধু, পরাণে আইসো গো বন্ধু, কেউ যে জানে না, অসময় বাঁশের বাঁশরি আর বাজাইও না, অসময় বাঁশের বাঁশরি আর বাজাইও না।
যখন শুইয়া তাকি শয়নে স্বপনের বন্ধু তোমারে দেখি রে বন্ধু আসলেই ফাঁকি যখন শুইয়া তাকি শয়নে স্বপনের বন্ধু তোমারে দেখি রে বন্ধু আসলে ফাঁকি জাগিয়া তোমারে পাই না পরাণে তুমি আসো না জাগিয়া তোমারে পাই না পরাণে তুমি আসো না কেন আসো না অসময়ে বাঁশের বাঁশরি আর বাজাইও না অসময়ে বাঁশের বাঁশরি আর বাজাইও না কাঙ্গালিনীর বন্ধু তুমি অবাগিনীর বন্ধু তুমি কাঙ্গালিনীর বন্ধু তুমি অবাগিনীর বন্ধু তুমি সময় জানো না অসময় বাঁশের বাঁশরি আর বাজাইও 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 না বাহ, একটা কম্পনের মতো পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এই গানও, মিউজিক গান সব কিছু মিলাইয়া। অসংখ্য ধন্যবাদ আকরাম। আশা করি আমরা যারা গানে ফানে আড্ডার দর্শক এই মুহূর্তে যারা দেখরা বা পরবর্তীতে যারা দেখবা সবে এই গানটা উপভোগ করবা। তো আমরা যেহেতু সময়ের পরিক্রমায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আকরাম দর্শকের উদ্দেশ্যে কিছু হইতে চাইলে হইতে পারবা। আমি দর্শকের উদ্দেশ্যে এবং আমার এই চ্যানেলের মালিক শ্রদ্ধেয় লুলন ভাই, আমার দুলাভাইয়ের উদ্দেশ্যে ওটাও কইম যে তাই মাঝখানেও কিছুদিন অনুষ্ঠানটা বন্ধ করছিল, আমার কাছে খুব খারাপ লাগছে এবং দর্শকেও বারবার আমরা কইছে ভাই এই অনুষ্ঠান হইতো না নি আর কবে হইব, কোন সময় শুরু হইব এই স্টুডিওটা। তো আমি তার কাছে অনুরোধ করবো যে আমরা যেভাবে চালাইয়া লিয়া যাই এই অনুষ্ঠানটা এই স্টুডিওটা ওরকম চালাইয়া লিয়া যাই, তাদের থামতা না। অসংখ্য ধন্যবাদ। আর আসলে আমরা থামা বলতে আমরা পথ চলাটা শুরু করছি, আমরা অনেক দূর যাওয়ার লাগি আর সাময়িক একটা আমরা বিরতিতে আসলাম, কারণ হয়েছে গিয়ে আমরা এই গানে ফানে আড্ডা অনুষ্ঠান এবং রঙ্গিলা মিউজিক স্টুডিওটা নতুনভাবে আমরা সাজাইছি। তো নতুনভাবে সাজাইতে গিয়ে আমরা একটা সময় লাগছে। তো আমরা এই মুহূর্তে যেখানে যে আপনার স্টুডিওত বইয়া যে স্টেজে বইয়া মাত্রাম একটু আমরা শুধুমাত্র গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লাগি আমরা এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানের প্রযোজক শাহাদ হোসেন লুলন ভাইয়ে নতুনভাবে সব কিছু নতুন সেট আপ সব জিনিস করছেন, শুধুমাত্র আমরা যারা দর্শক আছেন তারারে সুস্থ সঙ্গীত সুস্থ বিনোদন দেওয়ার লাগি। এবং আশা করি এই সিজন 2 শুরু হয়েছে, সিজন 3 হইব, সিজন 4 হইব, গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা অনেক দূর লাস্টিং করব। তবে অবশ্যই আপনারা সব আমরা লগে থাকতে হইবা এবং আপনারা ভালোবাসা হইলে আমরা শক্তি, আপনারা ভালোবাসা পাইলে গানে ফানে আড্ডা অনুষ্ঠান আরও সুন্দরভাবে আরও নতুন নতুন এলিমেন্টস সকল থাকবো। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সব আমরা লগে আসলা এবং লগে থাকবা এবং আপনারা গানগুলো উপভোগ করবা। তো শেষ গান পুষ্পা চৌধুরী, কোন গানটা এই মুহূর্তে দর্শক লাগে রাখছেন? যেহেতু আমরা শেষ পর্যায়ে আইছি, সো আমি সাইরাম না দর্শকরারে মায়া না লাগাইয়া যাইতাম, একটু মায়া লাগাইয়া যাইতাম সাইরাম। সো আমার অখনের গানের নাম হইল গিয়া বড় মায়া লাগাইছো। বাহ, এই গানটা অনেক জনপ্রিয় গান এবং এই গানটা বর্তমান ইয়াংস্টার যারা আছেন তারার মস্তিষ্কের মাঝে সবসময় মানে একটা ঘুরে। তো আশা করি যারা বয়োবৃদ্ধ আছেন এবং ইয়াং যারা আছেন সবার পছন্দের এই গানটা। তো যেহেতু আমরা অনুষ্ঠান শেষ, আমরা গানে গানে অনুষ্ঠানটা শেষ করবো, আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের দর্শকের লাগে যদি আপনার কিছু হওয়া থাকে তো হইতে পারবা।
আমার ডেফিনেটলি দর্শকরা লাগে হওয়ার আছে, কিন্তু এর আগে যেটা হওয়ার আছে, আপনি অনেক সময় ধরে মামা আমরারে প্রশংসা করেন আমরা সবর, কিন্তু আমি চাইলাম আপনার একটু প্রশংসা করতাম। মামা এমন একজন পার্সন আমার দেখা সব থেকে হেল্পফুল এবং আমার দেখা সব থেকে কুল মেন্টালিটির পার্সন। আমার খুবই ভালোবাসার এবং শ্রদ্ধেয়। যখন ও দেখা হয়, পুষ্পা 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 আমি তো তোমার গান শুনি, মনে হয় 50 মিনিট আমি তোমার গান শুনি। সো এই যে ছোট ছোট জিনিসগুলো আসলে মামার আমার অনেক 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 ইন্সপায়ার করে। অ্যান্ড ডেফিনেটলি যারা মিউজিশিয়ানস হিসেবে আসেন, আমার কো আর্টিস্ট যে আসেন, তার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান। আর অবশ্যই আমরারে আপনারা দেখরা, কিন্তু পেছনে যারা কাজ কররা, ক্যামেরাম্যান হিসেবে যারা আছেন, সাউন্ডও যারা আছেন, আপনারা তারা দেখরা না। অলসো কম্পোজিশন করবা আমরা হাসনাত কবির ভাইয়ে। সো আমরা সবার লাগে দোয়া করবা, আমার লাগে দোয়া করবা, যাতে আমি আপনার সুস্থ সঙ্গীত যেটা মামায় হইলো এটা উপহার দিতে পারি। অবশ্যই কোনো পছন্দের গান থাকলে হইবা, জানা থাকলে আমি অবশ্যই আমার ফেসবুক আর আমার ইউটিউবের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করবো। আর গানে ফানে আড্ডাত কমেন্ট করবা, জানা থাকলে নেক্সট টাইম আমি আবার করবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পুষ্পা চৌধুরী। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনার কোনো ধরনের কোনো ভালো লাগা পছন্দ লাগা থাকে, অবশ্যই আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাইবা। আপনারা এই কমেন্টটা অবশ্যই আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবো। এবং আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠান আমরা যারা ক্যামেরার পিছনে আসেন, ক্যামেরাত আমরা সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন নুরুল ইসলাম, তার বাদে তান অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসেন সানি রহমান, আরও যারা আসেন সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমরা যারা মিউজিশিয়ান হল আসলাম, আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের প্রাণ, আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের মিউজিশিয়ান, বিশেষ করে আমরা বুলেট চিলি হাসনাত কবির, গাজী কামরুল ভাই, তার বাদে টিটু দেব, এর বাদে আমরা সুমন। তো আসলে হয়েছে কিতা, গানে ফানে আড্ডা অনুষ্ঠানে যখন ওই গুড রেকর্ডিং হয়, একটা ভিন্ন ধরনের ভালো লাগা থাকে। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে নানান ধরনের, হয়তো আপনারা শুধুমাত্র গান দেখেন আর আমরা এই অনস্ক্রিন কথাবার্তাগুলো দেখুন, কিন্তু বিহাইন্ড অফ সিন যেগুলো থাকে এগুলো হয়তো আমরা দেখাইতে পারি না, এগুলো আরও বেশি আনন্দদায়ক। এবং এলেও একটা ঘটনা ঘটছে, আমরা রাত্রে সারা রাত একটা গান আসিল। তো এই দিনকে আমরা অতিথি আসলাম আমরা সিলেটের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সিলেট তথা সারা বাংলাদেশের পাগল হাসান। তো এই গান আমরা রেকর্ডিং করতে 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 সকাল 7টা হয়েছে। তারপরে আমরা আখনি খাইছি, আবার গান রেকর্ডিং করছি, মিউজিশিয়ান সকল ঘুমাইছেন, মানে এই ধরনের একটা বিষয় আসে। কিন্তু এই মুহূর্তে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার 2 নৌকাত ফাওয়া, আমার দেশও কতদিন, লন্ডন কতদিন, সব কিছু মিলাইয়া থাকা লাগে। তো এই অনুষ্ঠানটারে আসলে খুব বেশি মিস করি, এই মানুষগুলারে খুব বেশি মিস করি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে সময় পরিক্রমা এই মুহূর্তে আমরা শেষ গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনারা সব ভালো থাকবা এবং রঙ্গিলা মিউজিকের লগে থাকবা, গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা। এবং অবশ্যই আপনারা কোনো মতামত যদি থাকে আমরা কমেন্ট বক্সে জানাইবা। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অবশ্যই বাংলা সঙ্গীতের লগে থাকবা। এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না, তোমার ভুলিতে গেলে মরে যন্ত্রণা। অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরা পাগল বানাইছো, বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। ও না জানি কি মন্ত্র দিয়া মন খাইরা নিছো, না জানি কি মন্ত্র দিয়া মন খাইরা নিছো। বড় মায়া হায়রে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো, হায়রে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো।
বড় মায়া হায়রে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো হায়রে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো পাগল বানাইছো ও না জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো না জানি কি মন্ত্র দিয়ে মন কাইরা নিছো বড় মায়া হায়রে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে